গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিকে দেখা গেছে ছাত্রছাত্রীরা প্লাস পাশাপাশি আমরা অনেক সময় ভুল করে থাকি। কি সেই টপিক? যে মূল ভাবের পরে এস ইএস কখন যুক্ত হয়। যখন দেখবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন দেখবো থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন মূল ভাবের সাথে এস কিংবা ইএস যুক্ত হয় কিংবা যুক্ত করতে হয়। এখন জানতো থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলা? আমরা লিখে রাখছি এই বোর্ডে, দেখা যাবে যে হি, শি, ইট, সুমন, মিনা, আরো যাবতীয় বস্তু, প্রাণী কিংবা পৃথিবীর যা কিছু একটা করে বোঝাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও সাবজেক্ট এখন যখন আসবে তখন তাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। তখন দেখা যাবে যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার বিদায় তারপরে যে মূল ভাবটা আসবে তখন তার সাথে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক যুক্ত করতে হবে কি? এস কিংবা ইএস। দেখুন একটা एग्जांपल আমি বোর্ডে লিখে রাখছি, হি ডাজ দা ওয়ার্ক। এই জায়গায় লক্ষ্য করলে দেখা যায় সাবজেক্টটা হতে আমার থার্ড পারসন সিঙ্গুলার হি চলে আসছে, এই জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার, দেন ডু হচ্ছে মূল ভাব, তার সাথে এস বা ইএস যুক্ত করেছে। কি যুক্ত করেছে? ইএস যুক্ত করেছে। তার মানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে বিদায় আমরা ডুর সাথে যুক্ত করছি, ইএস যুক্ত করছি। হি ডাজ দা ওয়ার্ক, এইটা হচ্ছে অবজেক্ট। তার মানে হচ্ছে আমরা যদি দেখা যায় কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখনই ভাবের সাথে কি যুক্ত হবে? এস বা ইএস। যেমন শি স্টপস মি, হি স্টার্টস রিডিং, এরকম স্যার আমরা এই যোগদান করব।